দিদি, জোটটা কিভাবে দেখছেন মুর্শিদাবাদ জেলায় যে জোট হয়েছে বামের সঙ্গে কংগ্রেসের? একদিকে কেরালায় রাহুল গান্ধীর বিপক্ষে লড়ছে সিপিএম, সব থেকে বড় দল, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য একদিকে সিপিএম আর এখানে মুর্শিদাবাদের জোট, সেটাকে আপনি কি চোখে দেখছেন? আপনার প্রশ্নের মধ্যে উত্তরটাই রয়েছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সভানেত্রী বলে দিয়েছে যে জোটের কথা কিংবা অ্যালায়েন্সের কথা আপনারা বলছেন, যে বাংলায় অ্যালায়েন্স মানে সবটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস, এখানে কোনো অ্যালায়েন্স বাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএম এর সঙ্গে নেই, পরিষ্কার কথা। আর তার সঙ্গে এটাও বলেছেন যেটা আছে সেটা দিল্লিতে আছে, এবং প্রত্যেকটি রাজ্যের যে রিজনাল পার্টিসগুলো আছে তথাকথিত, যারা প্রত্যেকটি তাদের রাজ্যে ভালো করে, তারা জিতে আসুক, যেগুলো বিজেপির বিপরীতে। এটা যেমন একদিকে, তারপর তো ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে কথা হবেই দিল্লিতে। আর কংগ্রেস আর সিপিএম এর ক্ষেত্রে দেখুন, তারা নিজেরা এখানে আমাদেরকে মানে কালিমালিপ্ত করেন বিভিন্ন ভাষায় মাধ্যমে তৃণমূল কংগ্রেস, আর নিজেরাও বিপরীতে লড়ছেন কেরালাতে, যেমন আপনি বললেন কংগ্রেস এর বিরুদ্ধে সিপিএম, সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস। সুতরাং বাংলায় এটা সম্ভব নয়, এই জন্যে যে সিপিএম একসময় এই কংগ্রেসের, আমরাও তো তখন কংগ্রেসে ছিলাম, এবং রাজনৈতিক হত্যা কংগ্রেসের হয়েছে, কংগ্রেসের অনেক কর্মীদের হয়েছে। যে আমায় তো বাড়ির সদস্যকে হত্যা করেছে, আমি তার গলায় হাত দিয়ে এবং চললাম, তা তো হতে পারে। যার জন্যে আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করি, এবং যার জন্যে একটা দক্ষ প্রার্থীর যে কংগ্রেসের টিকিটে যেতেও বাইরন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দলে এসছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে কেন বাইরনেরও তো কষ্ট হয়েছে, সে কংগ্রেসের সিম্বলে জিতেছে ঠিক, কিন্তু একদিকে যেমন কাজ করতে গিয়ে তার কাজেও সুবিধা জন্যে নিশ্চয়ই একটা এলাকার মানুষ নির্বাচিত হয়েছে কেন, যাতে মানুষের সেবা করতে পারে। সে সেবাই যদি না করতে পারে, তাহলে সেই জায়গায় বাইরনের লড়াইটাও তো লড়াই, সেই লড়াইটাকে আমরা সমর্থন করি। আচ্ছা, আজকে যে জায়গাতে সভা হচ্ছে পাহাড়নগর, সেই জায়গাতে কাশ্মীরের কাজে গিয়ে উগ্রপন্থীদের গুলিতে মারা গেছিল, এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তাদের চাকরি দিয়েছেন, এবং এই এলাকার শ্রমিকরা যাতে কাজ পায়, ভিন্ন রাজ্যে যেতে না হয়, তার জন্য দুটো বাগানও করেছিলেন, আপেল বাগান, সেই আপেল বাগানগুলো ভেস্তে। তাহলে এই সব বাইরের শ্রমিকদের জন্য কি চিন্তা ভাবনা করেছেন যাতে ভিন রাজ্যে কাজে যেতে না হয়? যেটা আমরা বলবো এবং যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে, জানেন তো, গরিব মানুষ কিংবা মধ্যবিত্ত গরিব দিকে যারা রয়েছেন, তাদের যদি সারা ভারতবর্ষে জানেন একটি জায়গা যেখানে তথাকথিত কাজ তারা পায়, সেটা হচ্ছে এই 100 দিনের। আপনি দেখেছেন এই বড় লোকেদের সরকার, কেন্দ্রীয় সরকার কোথায় বড় লোকেদের কাজ বন্ধ করে দিয়েছে? বন্ধ করেনি, কিন্তু গরিব তার কাজের উৎস কিন্তু 100 দিনের কাজ, যার জন্যই এটা করা হয়েছে। তাতে নেশন বিল্ডিংও হয়, যেমন মানে একটা দেশ, একটা প্রদেশ, একটা দেশও যেমন গড়ে ওঠে। এই 100 দিনের কাজ কিন্তু ওই গরিবের জন্য কাজের সূত্র, সেটাকে বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। তো যখন আপনি বন্ধ করে দেন একটা উপায়, তখন আপনি তাদের নৈতিকতা নেই জিজ্ঞেস করার যে কেন কিছু মানুষ পরিযায়ী হচ্ছে, পরিযায়ী কেন হবে। আপনি যদি আজকে সুযোগ না পান একটা প্রদেশে যেখানে আপনি থাকেন, যে রাজ্যে, তাহলে নিশ্চয়ই আপনার অধিকার আছে যে আপনি অন্য রাজ্যে যাবেন। অন্য রাজ্যের মানুষরা আমাদের কাছে আসছে। এই রাজনৈতিক দলগুলো খুব সুবিধাবাদী, ওরা শুধু বলবে দেখুন কতজন আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন বাইরে, একবারও বলবে না কতজন অন্য রাজ্য থেকে এখানে আসছে। ইনফ্লাক্সও যেমন হচ্ছে, ইনফ্লাক্সও আছে। এটা হচ্ছে সুবিধের মতো, কিন্তু যারা এই পরিস্থিতি দাঁড় করিয়েছে তারা হচ্ছে তারা এই কেন্দ্রীয় সরকার, যারা বলেছিলেন 2 কোটি করে চাকরি করবেন প্রতি বছর। 10 বছর হয়ে গেছে, 20 কোটি চাকরি হয়েছে কি? পরিযায়ী শ্রমিকের ডেটা ছিল না তাদের কাছে। যখন এই পরিযায়ী শ্রমিকরা রাজ্যের পর রাজ্য হাঁটছিল, তাদের নিজের গ্রামে কিংবা নিজের জেলা